السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصمت حكمة وقليل فاعله. أخرجه البيهقي في الشعب بسند ضعيف وصحح أنه موقوف من قول لقمان الحكيم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাল্লাতু সালামের পর আজ মঙ্গলবার 6 রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 12 অক্টোবর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা দর্স বুলুগুল মারাম হাদিস থেকে ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির আজকে যে অধ্যায়ের আলোচনা হবে সেটি হচ্ছে জুহুদ, পরকালমুখী হওয়া এবং ওয়ারা, অধিক সতর্কতা। বাবু জুহুদ ওয়াল ওয়ারা, তার তৃতীয় পর্ব। 1289 নম্বর হাদিস। আজকে শুধু একটি হাদিস আছে, এতে অধ্যায় শেষ হয়ে যাবে, এই জন্য সংক্ষেপে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাদেম 10 বছরের, তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসামতু হিকমাতুন, নীরবতা হচ্ছে হিকমত। চুপ থাকা বা নীরব থাকা হচ্ছে হিকমত বা প্রজ্ঞা। ওয়া কালিলুন ফাইলুহু, কিন্তু এই নীরব থাকা বা নীরবতা পালনকারীর সংখ্যা খুবই কম। কালিলুন ফাইলু, আসসামত মানে নীরব থাকা, চুপ থাকা। হিকমাতুন, হেকমতের বেশ কিছু অর্থ হয়। একটি হচ্ছে হেকমত মানে হেকমত কৌশল, যে ভাষায় বা যে অর্থে বাংলায় ব্যবহার করে মানুষরা, এটা হেকমত নয়। হেকমত না, হেকমত মানে কৌশল, এই অর্থে ব্যবহার করে থাকে বাংলাতে। হেকমত হচ্ছে এটা। আর একটি হেকমত যেটা কোরআন এবং হাদিসের ভাষায়, সেটা হচ্ছে হেকমত মানে হচ্ছে প্রজ্ঞা, বুদ্ধিমান হওয়া, জ্ঞানের পরিচয় দেওয়া, প্রজ্ঞা। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আল হাকিম। আল হাকিম ওহুয়াল আজিজুল হাকিম। এ হাকিম মানে প্রজ্ঞাবান, জি প্রজ্ঞাবান, যার প্রতিটি কথা, কাজে, আদেশ নিষেধে, শরীয়তি আদেশ নিষেধে এবং সৃষ্টিগত যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, এটা হোক এটা না হোক, সব কিছুতেই কি রয়েছে? প্রজ্ঞা রয়েছে, হিকমত রয়েছে, রহস্য রয়েছে, সার্থকতা রয়েছে। তো এ হচ্ছে হিকমত। কোরআনে কারীমের আয়াতে যে হিকমত, আল কিতাবের সাথে হেকমা শব্দটি উল্লেখ হয়েছে, সেখানে হেকমার তাফসির বিভিন্ন মুফাসসির বিভিন্ন রকম করেছেন, কিন্তু যেটি সবচাইতে বিশুদ্ধ তাফসির সেটি হচ্ছে হেকমত মানে সুন্নাহ, হাদিসের ওহী। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, মানে যাদের জন্য তিনি প্রেরিত হয়েছিলেন, যাদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন, তাদেরকে কিতাবের জ্ঞান দিতেন, কিতাবের শিক্ষা দিতেন, আর হিকমতের শিক্ষা দিতেন। তো এই হিকমা মানে সুন্নাহ, আল কিতাব কোরআনের ওহী, আর হিকমা হচ্ছে হাদিসের ওহী। কোরআন এবং হাদিস
কোরআনে কারিমে যা আছে তা শিখাতেন এবং তার সাথে শিখাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের ব্যাখ্যা তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যেগুলি হাদিস, যেগুলি সুন্নাহ, সেগুলি হচ্ছে হিকমত। তো এইসব অর্থে হিকমত ব্যবহার হয়ে থাকে। নীরব থাকা হচ্ছে হিকমত, নীরব থাকার জায়গায় নীরব থাকা হচ্ছে হিকমত। সব জায়গায় চুপ থাকা হিকমত নয়, আর সব জায়গায় কথা বলা হিকমত নয়। তো এই হাদিসের উদ্দেশ্য এই নয় যে কখনো কথা বলবেন না, হ্যাঁ, ভালো হোক মন্দ হোক, প্রয়োজন হোক আর নাই হোক, কথাই বলবেন না, হ্যাঁ, তাহলে হিকমত হবে না, এটা মূর্খামি হবে। তো এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে বেশি বেশি কথা না বলা, প্রয়োজন না হলে চুপ থাকা। প্রয়োজনে কথা বলবেন, জ্ঞানী মানুষরা প্রয়োজনে কথা বলে, আর যেই কথাগুলি বলে সেই কথাগুলি উপকারী বলে, অপকারী না। কথার দ্বারা নিজেরও ক্ষতি করে না আর অন্যেরও ক্ষতি করে না, এমন কথা বলে না যাতে নিজের ক্ষতি হয় বলে দিয়ে ফেঁসে যায়, আর এমন কথা বলে না যাতে অন্যরা যারা শুনবে বা যারা ওই কথাগুলি জানবে তাদের ক্ষতি হয়, বিভ্রান্ত হয়, গোমরাহ হয়, ভুল পথে চলে যায়। তো আসসামতু হিকমাতুন, নীরব থাকা হচ্ছে হিকমত এই ক্ষেত্রে যেখানে সাধারণত নীরব থাকলেই ভালো। কথা বলা এমন জরুরি নয় আমার চাইতে বড় কথা বলার মতো আছে, অথবা এটা আমার ফিল্ড না কথা বলার, অন্যরা আছে এর জন্য, অবশ্যই হিকমত। এখন যে ডাক্তার নয়, শারীরিক রোগের ডাক্তার নয়, সেখানে যদি কোনো আলেম কথা বলা শুরু করে শরীরের চিকিৎসা নিয়ে, তাহলে এটা হিকমত নয়। সেখানে শরীরের চিকিৎসকের সামনে নীরব থাকাই হচ্ছে হিকমত। একজন আলেমের, অন্য সাবজেক্টের লোকের, কিন্তু একজন চিকিৎসক, শরীরের ডাক্তার, সে যদি ইসলামিক আলোচনা যখন হচ্ছে সেখানে কথা বলে, তাহলে সেটা হিকমত নয়, সেটা হিকমত নয়, কারণ সেটা তার ফিল্ড নয়, সেটা তার সাবজেক্ট নয়, সেই ক্ষেত্রে তার যোগ্যতা নেই। আমাদের দেশের মানুষরা কথা বলতে পারলে বাহাদুর, বিশেষ করে ধর্মীয় বিষয়ে সবাই নিজের নিজের মত ব্যক্ত করে। চায়ের দোকানে আর হোটেলে বসে দেখবেন বাঙালিদের, রেস্টুরেন্টে না হয় চায়ের দোকানে, বুফিয়েতে, এগুলোতে বসে দেখবেন গ্রামীণ যে সব ওই চায়ের দোকান থাকে না, ওগুলোতে ছোটোকাল থেকে দেখেছি, আরে কেউ মুখ বন্ধ করে রাখবে না, সবাই নিজের মন্তব্য করে, আমার এটা মত, বলছে এটা আমার মত না, ওইটা না, মনে হচ্ছে সব আল্লাহ মাসান, জাহেল মূর্খ সব। তা হিকমত হচ্ছে চুপ থাকা, যেই ক্ষেত্রে বলার যোগ্যতা নেই, অথবা যোগ্যতা আছে কিন্তু আমার চাইতে যোগ্য লোক আছে, অথবা এখানে বলার কোনো প্রয়োজন নেই, তো জবানটাকে আরাম দেন। যদিও জবান ক্লান্ত হয় না, জবান আল্লাহর এত বড় নিয়ামত এবং এত মূল্যবান নিয়ামত যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হয়, জিহ্বা ক্লান্ত হয় না। কোনোদিন এটা খেয়াল করেছেন? চোখও কিন্তু দীর্ঘ সময় দেখলে ক্লান্ত হয় না? যারা বেশি মোবাইল দেখে তাদের চোখের ক্ষতি হয়নি? যারা বেশি কম্পিউটার দেখে, স্ক্রিনে দেখে, যারা বেশি পড়াশোনা করে, তাহলে চোখও ক্লান্ত হয়। ব্রেন বুদ্ধি, যারা ব্রেনের কাজ করে, আমাদের মতো যারা লেখাপড়া করে, ক্লান্ত হয়ে যায়, পড়ে পড়ে আর ভালো লাগে না, মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, আর ভালো লাগছে না। হাত কাজ করলে ক্লান্ত হয়, পা ক্লান্ত হয়, সবই ক্লান্ত হয়। মানুষের কথা শুনে আর ভালো লাগে না শুনতে, কারো কথা, কানও বিরক্ত হয়। কিন্তু আপনি অনেকক্ষণ হয়তো বলেছেন, আমরাও দীর্ঘ সময় আলোচনা করলে তারপর আর বেশি কথা বলতে ভালো লাগে না, কিন্তু জবান ক্লান্ত হয়নি। জিহ্বা যে এত নড়ছে, এত চলছে, ও ক্লান্ত হয়নি। কিন্তু আল্লাহর কত বড় নিয়ামত, এই একটা নিয়ামত নিয়ে চিন্তা করেন আপনি, কত বড় নিয়ামত, আর কত নিয়ামত আল্লাহ রাব্বুল এরকম দিয়ে রেখেছেন আমাদের ভিতরে আর বাইরে। ভিতরে বলতে গোটা শরীরের ভিতরে, ওপরে হোক আর ভিতরে হোক, আর বাইরে মানে আমাদের চারপাশে দিগন্তে কত নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন, যেগুলো আমরা ভোগ করছি।
আলহামদুলিল্লাহ। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সামতু হিকমাতুন, নীরব থাকা হচ্ছে হিকমত, প্রজ্ঞা, জ্ঞানের পরিচয়। এখানে প্রজ্ঞা জ্ঞানের পরিচয়। ওয়া কালিলুন ফাইলুহু, কিন্তু নীরব থাকা লোকের সংখ্যা খুবই কম। মানুষ চুপ থাকতে চায় না, সবাই শেয়ার করতে চায়। এই ফেসবুকের জগৎ আজকাল দেখে নেন, যদি ফেসবুকে ঢুকেন, আরে সবার একটা করে মন্তব্য আছে, যে কোনো একটা বিষয়ে একটা মন্তব্য করবে। রাজনৈতিক বিষয় হইলেও মন্তব্য করবে, কিছুই বুঝে নাও জাহেল। দিনের বিষয় হইলেও মন্তব্য, কোনো একটা কিছু ঘটেছে, কোনো একটা ইস্যু, সে দেশের হোক অথবা দেশের বাইরের, সারা বিশ্বের অন্য কোথাও ঘটেছে বা ওখানকার বিষয়, সেখানে একটা মন্তব্য, নেগেটিভ পজিটিভ। কালিলুন ফাইলুহু, চুপ থাকা লোকের সংখ্যা খুবই কম। আখরাজাহুল বাইহাকি, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন, সংকলন করেছেন ফি শুআব, মানে শুআবুল ঈমান, সংক্ষেপ করেছে হাদিসটার নাম, হাদিসের কিতাবের নাম। ইমাম বাইহাকি রাহমাহুল্লাহর একটি কিতাব রয়েছে শুআবুল ঈমান, মানে ঈমানের শাখা সমূহ, শুআবাতুনের বহুবচন, ঈমানের শাখা প্রশাখা। ঈমানের শাখা কতটি? 6টি। ঈমানের স্তম্ভ বা খুঁটি হচ্ছে 6টি। ঈমানের শাখা 70-এর উপরে। মাশাআল্লাহ, জি। আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারী মুসলিমের। ঈমান হচ্ছে 70-এর অধিক শাখা বিশিষ্ট। ঈমানের 70-এর বেশি শাখা রয়েছে। বিদআতুন বা বিদউন 3 থেকে নিয়ে 9 পর্যন্ত, 10 পর্যন্ত, তার মানে 73-এর ওপরে। আলাহা, তার সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। ওয়া আদনাহা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। ওপরটা বলে দিলেন, নিচেরটা বলে দিলেন। এই 70-এর বেশি যে শাখা প্রশাখা রয়েছে ঈমানের। আমার আপনার প্রত্যেকের ঈমান আছে, প্রত্যেক মুমিন মুসলিমের। আমাদের মধ্যে ওই শাখা প্রশাখাগুলি কতটি আছে আর কতটি নেই। যদি সবগুলি থাকে তাহলে খাঁটি ঈমানদার, আর যত কম আছে তত দুর্বল ঈমান, তত কমজোর ঈমান। আর যত গুরুত্বপূর্ণ শাখা থাকবে না, তত বেশি আপনার মধ্যে ঈমানের ঘাটতি, এমনকি ঈমান শেষ হয়ে যেতে পারে। যেমন সর্বোচ্চ শাখা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা যদি না থাকে তো ঈমানই নেই, কাফের, মুশরিক, নাস্তিক, একটা কিছু, এক কথায় অমুসলিম, মুসলিম না। কিন্তু রাস্তাঘাটে অহরহ দেখছেন নোংরা কিছু পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, সিঁড়ি দিয়ে নামছেন, হ্যাঁ, কোথাও কাঁটাও পড়ে আছে, একটা ইট পড়ে আছে, অনেক সময় হঠাৎ না, সরান না, ঠিক না? তো এ থেকে ঈমান চলে যাবে, কিন্তু ঈমানের একটা শাখা কমলো। আরেকজন যেখানে এরকম কিছু দেখে উঠায়, সরিয়ে ফেলে, যাতে আমাকেও খারাপ লাগছে, আরও কাউকে খারাপ লাগে, খারাপ না লাগে, বা আমাকে হঠাৎ করে আমি হোঁচট খেতাম, বা এই কাঁটায় পা যেত, বা ইটে আমি আঘাত খেতাম, আর কেউ খেতে পারে, সুতরাং সরিয়ে ফেলি। তাহলে ওর মধ্যে ঈমানের এই বৈশিষ্ট্য বা ঈমানের এই শাখা বৃদ্ধি পেল, সুতরাং ঈমান তার এইসব আমলের কারণে শক্তিশালী হলো, মজবুত হলো। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর লজ্জা করা হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। লজ্জা করা, কারো যদি লজ্জা কম থাকে তো সে কাফের হয়ে যাবে না, সে মুনাফিক হয়ে যাবে না, কিন্তু তার চরিত্রে ঘাটতি আসবে, ঈমান আমলে ঘাটতি আসবে। নির্লজ্জ, যে যার লজ্জা নাই, সে যে কিছু করতে পারে, যে কিছু বলে দিতে পারে, লজ্জা নেই। কিন্তু লজ্জা থাকলে যেটা বলার সেটা বলবেন, যেটা করার সেটা করবেন, যেটা করলে ঈমান আমল খারাপ হয় অথবা আখলাক চরিত্র খারাপ হয়, মানুষকে খারাপ লাগে, এরকম কাজ করবেন না। তো শুআবুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা সম্পর্কীয় হাদিসগুলি ওতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন।
কিন্তু হাদিস বেসানাদিন দাঈফিন, দুর্বল সনদে। হাদিসের সনদ সূত্র হচ্ছে দুর্বল। আমরা বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি বিশুদ্ধ সূত্রে বা সহি সনদে প্রমাণিত নয়। মানে আমরা নিশ্চিত বলতে পারবো না যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বরং ওয়াসাহহা, ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ বলেছেন যেটা সহি, সেটা হচ্ছে আন্নাহু মাওকুফুন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি নয়, নবী সাল্লাল্লাহু বচন নয়, বরং এটি হচ্ছে মাওকুফ মিন কওলে লোকমান আল হাকিম, লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির উক্তির একটি উক্তি। লোকমান হাকিমের অনেক ভালো ভালো উক্তি রয়েছে, উপদেশমূলক, তার কথা রয়েছে, তার থেকে বর্ণিত হয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে এটি, এই হাদিসে যা এসছে। তাহলে এটি কার কথা? লোকমান হাকিমের কথা। লোকমান হাকিম নবী ছিলেন না ইখতিলাফ আছে, কিন্তু নবী না। সঠিক হচ্ছে যে লোকমান হাকিম, যদিও কোরআনে কারিমে তার নাম এসেছে, তার ওয়াজগুলি, তার উপদেশগুলি যে ছেলেকে দিয়েছিলেন সূরা লোকমান, একটি সূরার নামই হচ্ছে সূরা লোকমান, তারপরেও সঠিক হচ্ছে যে লোকমান হাকিম, তিনি হাকিম, একজন প্রজ্ঞাবান মানুষ, একজন জ্ঞানী মানুষ ছিলেন। সুন্দর সুন্দর তিনি উপদেশ দিয়ে গেছেন, যেগুলি আমাদের কাছে অনেকগুলি এসেছে, অনেক হয়তো আসে নাই। আগের উম্মতের, আমাদের এই 1400 বছর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের না, কিন্তু তিনি নবী ছিলেন না, সৎ মানুষ ছিলেন এবং জ্ঞানী মানুষ ছিলেন। প্রথম যে উপদেশ দিয়েছেন ছেলেকে, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করি না, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তো এটি হচ্ছে লোকমান হাকিম রাহিমাহুল্লাহর উক্তি। জি, এই হাদিসটি তাহলে মওকুফ হাদিস। মওকুফ কাকে বলা হয়? যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে না, এমন হাদিস যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে না, সাহাবী পর্যন্ত পৌঁছে। তো সাহাবী এখানে আনাস বিন মালিক, তাহলে এটি হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে প্রমাণিত। আর এই কথাটি তার কাছে এসেছে লোকমান হাকিমের উক্তি হতে। লোকমান হাকিমের উক্তি এসে, লোকমান হাকিম বা এরকম আগের যুগের যারা বড় বড় মনীষী ছিল, তাদের কথাগুলি যারা ইহুদি খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে এবং তাদের সেই বিগত দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, তাদের মাধ্যমে এই উম্মতে ঢুকে গেছে এই কথাগুলি। যেমন বড় আলেম ছিলেন ইহুদিদের মদিনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণ করেছিলেন। তার তাওরাত ইনজিলের যথেষ্ট জ্ঞান ছিল, বড় আলেম ছিলেন। তো তিনি কখনো কখনো আগের যে এলেমগুলি ছিল সেগুলিও শুনিয়ে দিতেন। আর অনেকে পার্থক্য না করতে পেরে যে কোনটা কোরআন হাদিসের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিসের কথা, আর কোনটা হচ্ছে আগের যুগের আহলে কিতাবদের কিতাব থেকে বা আহলে কিতাব ওলামাদের থেকে যে বর্ণিত কথা, এটা অনেকে পার্থক্য করতে পারেন। তখন এই হাদিস বলে বর্ণনা করে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বর্ণনা করে দিয়েছে, এরকম হয়েছে। এই হাদিসটি ইমাম দাইলামি বর্ণনা করেছেন, তার কিতাব রয়েছে মুসনাদুল ফিরদৌস, ইবনে উমর থেকে বর্ণনা করেছেন। সেই হাদিসটিও যায়ীফ, বেসানাদিন যায়ীফ। এই হাদিস থেকে বা আসার থেকে, হাদিস না বলে আসার বলবো, হাদিস বললে চট করে মানুষের ব্রেন চলে যায় কোন দিকে, যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজ, তাই না? না। আর আসার বললে সাধারণত যারা বুঝে নেবে যে আসার মানে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়, এটি হয় সাহাবী থেকে বা সাহাবী অন্য কারো থেকে বর্ণনা করেছেন। যেমন লোকমান হাকিমের কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন বা ইবনে উমর বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসে চুপ থাকার ফজিলত পাওয়া যায়। যত কম কথা বলবেন তত আপনার ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। কারণ কথা বললেই ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আর কথা না বললে ভুল নেই। কিন্তু যখন কথা বলার প্রয়োজন, আপনার ওই সম্পর্কে এলেম আছে আর প্রয়োজন, বলতে হবে। দিনের কথা বলতে হবে, দিনের কথা সবসময় প্রয়োজন। এ কথা বললে চলবে না যে এখানে দিনের কথা এখানে বলার প্রয়োজন কি? প্রয়োজন আছে। মানুষকে দিনের জ্ঞান দিতে হবে, দিন জানাইতে হবে। দিন শিখা ফরজ, আর মানুষ দিন জানে না।
তাওহীদ জানে না, সুন্নাত জানে না, তাওহীদ সুন্নাতের কথা বলতে হবে। কারা সহি আকীদার, কারা ভ্রান্ত আকীদার, কারা সহি মানহাজের, কারা ভ্রান্ত মানহাজের মানুষ জানে না, সুতরাং জানাইতে হবে। এখানে বললে হবে না যে নীরব থাকাটাই হিকমত ছিল। তো যেখানে বলার প্রয়োজন রয়েছে সেখানে বলতে হবে, এটাই হিকমত। আর যেখানে যেমনটা বললাম যে বলার প্রয়োজন নেই, দুনিয়ার কোনো বিষয় মানুষ হই গল্প করছি, ওর শোনাইছে, এও শোনাইছে, দুনিয়ার গল্প, খাওয়া দাওয়ার গল্প, জমি জায়গার গল্প, টাকা পয়সার গল্প, কে কত উন্নতি করতে পারলো, কার ছেলে কোন উন্নতি করতে পারলো, এগুলো হিকমত নাই। বরং এই ক্ষেত্রে চুপ থাকাই হচ্ছে হিকমত। এই জন্য আমি কখনো কোনো আলোচনায় পার্সোনাল লাইফ, ব্যক্তি জীবন, তারপরে আমার ছেলেরা কে কোথায় কি করলো, কোনো আলোচনাতে শুনেছেন? ব্যক্তি পর্যায়ে আলোচনা আমার সাথে কেউ জিজ্ঞেস করছেন, আমি তখন হয়তো বলে দিলাম। কিন্তু আমি দিন শিখাবো না আপনাকে, আমার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন কেন বলতে যাবো? এতে লাভটা কি আপনার? বোঝা গেছে? কিন্তু দুনিয়াদারদের, তাদের মজলিসগুলোতে বসে দেখবেন, খাওয়া দাওয়ার মজলিস হোক আর এমনি কোনো মজলিস হোক, কে কত উন্নতি করতে পেরেছে, আর কার ছেলে কত উন্নতি করতে পেরেছে, আর কে কত জমি জায়গা করতে পেরেছে, কার কয় জায়গাতে জমি আছে। ঢাকায় আমি এত জায়গায় জমি রেখেছি, অমুক শহরে এত জায়গায় জমি রেখেছি, অমুক জায়গায় আমার এই বাড়ি আছে, অমুক জায়গায় এই আছে। এগুলো মূর্খদের কাজ, জ্ঞানীদের কাজ না এগুলো। চুপ থাকার ফজিলত রয়েছে, আর এটি হচ্ছে হিকমত। কারণ মানুষ যে কোনো কথা বলে, সব কথা রেকর্ড করেন ফেরেশতারা, ডানে বামে ফেরেশতারা, সম্মানিত লেখকগণ, কেরামান কাতেবিন। কেরামান মানে সম্মানিত, আর কাতেবিন মানে লেখকগণ, ফেরেশতারা। কিন্তু আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ওয়াইজ যারা বক্তা, তাদের অধিকাংশ মূর্খ জাহেল। আমরা ছোটকাল থেকে বক্তাদের কাছ থেকে শুনেছি কেরামান কাতেবিন, দুই দিকে বসে, মানে দুটা ফেরেশতা, একটা কেরামান আর একটা কাতেবিন। যে এইসব কথা আমরা শুনেছি, আমরা নিজেরা ওয়াজে শুনেছি ছাত্র জীবনে। আশ্চর্য হবেন যে কি শিখায় আমাদের দেশের অধিকাংশ ওয়াইজ জাহিলগুলো। অনেক ফেরেশতা রয়েছেন এইরকম, আর প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেশতা নিযুক্ত রয়েছেন। আর কেরাম কারিমের বহু বচন, আর কাতেবিন কাতেবের বহু বচন, মানে সম্মানিত লেখকগণ, সম্মানিত লেখক ফেরেশতা। মা ইয়ালফিযু মিন কাউলিন, সূরা কাফে আল্লাহ বলেছেন, এমন কোনো কথা মানুষ উচ্চারণ করে না, বলে না, যা কিছু জবান দিয়ে বেরোচ্ছে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার কাছে রাকিব, একজন পর্যবেক্ষণকারী রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছে এটি আছে লেখার জন্য। ভালো কথা বললেন নেকি, মন্দ গুনার কথা বললেন গুনাহ। আর কিছু কথা আছে মুবাহ, জায়েজ কথা, এমনি গল্প করছেন কিন্তু তাতে গুনাহ নেই, কোনো নেকিরও কাজ করলেন না, কোনো না জিকির আজকার তসবিহ তাহলিল, না মানুষকে কোনো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কোনো উপদেশ দিনের শিক্ষা দিলেন না, কোনো পাপের কথা বললেন, অশ্লীল কথা বললেন, গীবত চুগলখড়ি করলেন, এগুলো করলেন না, মিথ্যাও বললেন না। তাহলে কিছু মুবাহ কথা আছে না নেই? সারাদিন অনেক জায়েজ কথা আপনারা বলছেন, অনেক জায়েজ কথা বলছেন। জায়েজ কথা বলে নেকিও নেই তো গুনাহও নেই, কিন্তু জায়েজ কথাও যেন খুব বেশি না হয়। জায়েজ বলে আমি গল্প শোনাইতে আছি, গল্প করতে আছি, আপনি গল্প করতে করতে আছেন, বলতে আছেন, না না না, জায়েজের একটা সীমা আছে। যেমন ঘোরাফেরা করা, দাম্মামে আছেন, তিন দিকে সাগর, সুতরাং সাগর বিচে যাওয়া, মাঝে মাঝে সাগর বিচে যাওয়া, একটু ঘোরাফেরা করা জায়েজ না? জায়েজ নয়, কিন্তু সেটা যদি বেশি পরিমাণ হয়ে যায়, যেমন অনেক আছে, অনেক ফ্যামিলিওয়ালা আছে, অনেক ব্যাচেলরও আছে, গিয়েছে সফরে, ফজর পর্যন্ত ধন্য দিচ্ছে, ওখানে শরীর হক নষ্ট করলো, ঘুম দিল না। আর এইরকম রাত জাগার কারণে দিনে এসে ডিউটি করলে তার 12টা বেজে থাকবে, ও ডিউটি কি করবে? ধোকাবাজি করবে, ক্ষতি করবে কোম্পানির, প্রতিষ্ঠানের, শরীর স্বাস্থ্যের ক্ষতি করলো, যে প্রতিষ্ঠানে চাকরি করে তাদের ক্ষতি করলো। সুতরাং যখন তাদের হক ঠিকভাবে আদায় করলো না, তাহলে রুজিতে হারাম আসবে। যখন আপনি ঠকামি করবেন ডিউটিতে, রুজিতে হারাম আসবে।
এছাড়াও যখন দীর্ঘ সময় মানুষ বসে আছে তখন কত যে অসার কথা, এগুলো ফালতু কথা বা পাপের কথা চলে আসতে পারে। এমনকি অনেকে ফজরের 1 ঘন্টা আগে চলে আসলো, চলো উঠে যাও ফজরে। অসম্ভব কথা যে ফজর 1 ঘন্টা 2 ঘন্টা আগে শুয়ে আপনি উঠে যাবেন, এটা অসম্ভবের মতো। সুতরাং তাড়াতাড়ি করে শুয়ে গেলে আপনি ভালো কাজ করতেন। ঠিক আছে, 1-1 ঘন্টা গেলেন, ঘুরে ঘুরে চলে আসলেন, ওই একই জিনিস তো দেখলেন, একটু বিনোদন হয়ে গেল, জায়েজ বিনোদন। বুঝতে পারছেন না? তাহলে জায়েজ কাজেও একটা সীমা রয়েছে, জায়েজ কাজের একটা কি রয়েছে, সীমা রয়েছে, ওই সীমার মধ্যে থাকতে হবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, এই হাদিসটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। আস-সামতু হিকমাতুন, নীরব থাকা হচ্ছে হিকমত, প্রজ্ঞা, জ্ঞানের পরিচয়। আর অল্পই লোক নীরব থাকে, হ্যাঁ অল্পই মানুষ নীরব থাকতে চায়, কিন্তু যথাসাধ্য নীরব থাকলে, জবানকে আয়ত্তে রাখলে দিন দুনিয়ার ফজিলত রয়েছে। এই মর্মে বেশ কিছু সহি হাদিস রয়েছে। সহি হাদিসগুলি তাহলে এর সমর্থক, বা এই জয়ীফটাই সহি হাদিসগুলির সমর্থক। সহি হাদিস আমাদের জন্য যথেষ্ট। যেমন একটি হাদিস রয়েছে, মান কাফালা লি মা বাইনা লাহইয়াইহি ওয়া রিজলাইহি আকফালু লাহুল জান্নাহ। কোন হাদিসে কাফালা দিয়ে রয়েছে, আর কোন হাদিস রয়েছে মাইয়াজমানুলি, প্রসিদ্ধ হাদিস যেটা সহিহ বুখারীতে রয়েছে, মাইয়াজমানুলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি বা ফাখিযাইহি আযমানু লাহুল জান্নাহ। কেউ যদি আমার জন্য এই যে 2 ঠোঁটের মাঝখানের দায়িত্ব নেই, যে আমি এটার দায়িত্ব নিয়ে নিলাম, এর দ্বারা আমি পাপ করব না। এই জবান দ্বারা, জবান কোথায় রয়েছে? 2 ঠোঁটের মাঝখানে, ভিতরে। এর যদি দায়িত্ব জামানত নিয়ে নাই, ইয়াজমান অলি জামানত নেওয়া, মামা বাইনা রিজলা 2 পায়ের মাঝখানের জামাত নিয়ে নেই, বা 2 রানের মাঝখানের জামানত নিয়ে নাই, তার মানে লজ্জাস্থানকে সুরক্ষিত রাখলো, হারামের কাছে, জেনার কাছে, সমকামিতার কাছে, হস্তমৈথুনের কাছে কখনো গেল না, লজ্জাস্থান হেফাজত করলো। ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে আযমানু লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের জামানত নিয়ে নিলাম, দায়িত্ব নিলাম। তুমি দায়িত্ব নাও তোমার জবানের আর তোমার লজ্জাস্থানের, আমি তোমার জন্য জান্নাতের জামানত নিয়ে নিলাম, দায়িত্ব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস। সুতরাং জবান আপনার পক্ষেও থাকতে পারে, বিপক্ষে চলে যেতে পারে। আপনার বিপক্ষে জবানকে যেতে দেবেন না, আপনার জন্য উল্টা বিপদ না নিয়ে আসে, জাহান্নামে না নিয়ে যায়। আর তিরমিজিতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলেন যে মানুষের জবানের পাপের কারণে জাহান্নামে যেতে হবে। তখন অবাক হচ্ছেন যে জবান দ্বারা পাপ করে জাহান্নামে যেতে হবে, কেমন কথা? হ্যাঁ, ওয়াহাল ইয়াকুবুন নাস ফিন্নারি আলা ওয়াজহিল্লাহ হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে তাদের মুখের বরে জাহান্নামে ফেলবে হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কর্মগুলি। এ মানুষ জবানের কারণে, জিহ্বার কারণে, বাকশক্তির কারণেই জাহান্নামে মুখের ভরে নিক্ষিপ্ত হবে। এই জবান দিয়ে কুফরি কথা বলে, যে নাস্তিক আল্লাহ নেই বলে সে জবান দিয়ে বলে, তাই না? যে বলে আল্লাহর সাথে দুর্গাও আছে, কে বলে দরগাও আছে, সেও জবান দিয়ে বলে, আর মুশরিক হয়। হ্যাঁ, ইয়া গৌস মাদাদ, গৌসুল আজম জিলানি, মহান উদ্ধারকারী, খাজা বাবা গরিব নওয়াজ, গরিবের দাতা, এই শিরকি কথাগুলি জবান দিয়ে বলে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। জবান দিয়ে গীবত করে, জবান দিয়ে চুগলখড়ি করে, জবান দিয়ে মিথ্যা কথা বলে, জবান দিয়ে এই রকমের ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ইত্যাদি ইত্যাদি। আর তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাহাবী জিজ্ঞেস করেছিলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তির পথ কি? কিসে মুক্তি পাবো আমি? জাহান্নাম থেকে কিসে মুক্তি পাবো? আল্লাহর পাকড়াও আযাব থেকে কিসে মুক্তি পাবো? তখন রাসূলুল্লাহ বলছে, আমসিক আলাইকা লিসানাকা, তোমার জবানটাকে তুমি থেমে রাখিও, ধরে রাখিও। আমসিক আলাইকা
লিসানাকা। অন্য হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাতে বলেন কুফা হাযা, এটাকে থামিয়ে রাখি, এইটাকে থামিয়ে রাখি, জবানকে কন্ট্রোল রাখবেন। কারণ জবান থেকে যে কথাটি বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর আর ঘুরিয়ে নেওয়া যায় না। লিখা অনেক সুবিধা, লিখলে একটা কথা ভুল হয়ে গেল, সেটাকে কি করলেন, কেটে দিলেন, মিটিয়ে দিলেন, তাই না? সম্পাদনা করলেন, সংস্কার করলেন, সেটা সংস্করণ হয়ে গেল। কিন্তু জবান দিয়ে যখন বেরিয়ে যায় তখন সেটা গুলির মতো ছুটে চলে। আর যেমন গুলি বন্দুক থেকে ছুটে যাওয়ার পরে গুলিকে বন্দুকে ফেরাতে পারবেন না, ঠিক তেমনি জবান থেকে একটা কথা বেরিয়ে যাওয়ার পর আর ফেরানো যাবে না। যা শোনা শুনে নিল মানুষ, যা বলার বেরিয়ে গেল, কাউকে গাল দিয়ে দিলে মুখ দিয়ে বেরিয়ে গেল, খারাপ কথা অশ্লীল কথা জবান দিয়ে বেরিয়ে গেল, আর ঘুরে আসবে না যে না এটাকে আমি ঘুরিয়ে দেবো, হবে না। তওবা ছাড়ার কোনো রাস্তা নেই। সংশোধনের রাস্তা হচ্ছে তওবা, যে আর এরকম করবো না, যা হয়েছে হয়েছে, আর এরকম বলবো না। আল্লাহ আমাদের জবানের জন্য হেফাজত করেন এবং জবান দিয়ে ভালো কথা বলার তৌফিক দান করেন। মন্দ কথা কাজ থেকে আল্লাহ জবানকে বাঁচিয়ে রাখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবান সম্পর্কে খুব চিন্তাশীল হইতেন যে এই জবান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। জবানের দিকে ইঙ্গিত করে বলতেন হাযাল্লাযী আওরাদানি ফিল মাওয়ারিদ, এই জবানটাই আমাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরে তিনি যদি বলেন যে এই জবান আমাকে ধ্বংসের ঘাটে, মাওয়ারিদ হচ্ছে ঘাট, ধ্বংসের ঘাটে নামিয়ে দিচ্ছে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাহলে সারা পৃথিবীর যতই বড় আলেম হোক না কেন, আর যতই বড় দায়ী হোক না কেন, যতই বড় এলেমওয়ালা হোক না কেন, সে কি বলতে পারে যে না আমার মুখ দিয়ে অন্যায় কথা বেরোয় না, আমার মুখ দিয়ে ভুল কথা বেরোয় না? এটা বলতে পারবে? অসম্ভব কথা। যদি কেউ বলে তো তার ইমানে ত্রুটি আছে, আখলাকে ত্রুটি আছে, এই যে দাবি সেটা তার অহংকার। সুতরাং কোনো আলেমের জন্যই যদি এটা জায়েজ না হয় যে এইরকম কথা বলবে যে আমার কথা আমি খুব মেপে মেপে বলি, আমার কথা একটু এদিক ওদিক হবে না, জায়েজ না এরকম কথা বলা। আরে হইতে পারে জবানের পদস্খলন ঘটতে পারে, হাঁটতে হাঁটতে যখন হোঁচট খেয়ে অনিচ্ছাকৃত পড়ে যায়, মানুষের দাঁত মুখ ভেঙে যাচ্ছে, তাহলে জবানের পদস্খলন ঘটতে পারে না? অবশ্যই হইতে পারে। জিহ্বা পিছলিয়ে যেতে পারে, অবশ্যই। সুতরাং এই ধরনের কথাবার্তা বলা যাবে না। ইচ্ছাকৃত কখনো ভুল হয়ে যেতে পারে, আবেগে, রাগে কখনো বেরিয়ে গেল, অথবা অনিচ্ছাকৃত জবানের ভুল হইতে পারে। হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মা আকালা দীনাহু মান লাম ইয়াহফাজ লিসানা, যেই ব্যক্তি জবানের হেফাজত করতে পারল না সেই ব্যক্তি তার দ্বীনকে বুঝলো না। যে নিজের জবানের হেফাজত করলো না সে দ্বীনকে বুঝলো না। তাহলে এইসব আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে নীরব থাকার ফজিলত রয়েছে, প্রশংসিত নীরবতা বা প্রশংসনীয় নীরবতা। যেই নীরবতার কি রয়েছে, প্রশংসা রয়েছে, যে আপনি চুপ আছেন ভালো, চুপ করে আছেন ভালো। যেমন আমি বলছি আপনারা চুপ আছেন, ভালো না? ভালো নয়। এখানে যদি কেউ কথা বলে তো খারাপ না, হিকমতের খেলাফ। যে আপনি এখানে এলেম শিখছেন, শুনবেন, চুপ থাকবেন। কোরআন কারীমে তেলাওয়াত চলছে, চুপ থাকবেন, এটাই হচ্ছে হিকমত। কিন্তু একটা লোক অন্যায় করছে, আপনার ছেলে অন্যায় করছে, আপনার স্ত্রী অন্যায় করছে, গুনাহ করছে, বলছেন চুপ থাকাই হচ্ছে হিকমত নাকি? আপনার মা একটা বেদাতি কথা বলে দিল, না মায়ের সামনে চুপ থাকাই হচ্ছে হিকমত। বেদাতি কথা বলল যে 12 রবিউল আউয়াল আসছে, বাড়িতে মিলাদ করতে হবে, এটা হুজুরকে ডাকতে হবে, আর আপনি চুপ আছেন, বলছেন মা বলছে, বাপ বলছে, চুপ থাকাই হচ্ছে হিকমত নাকি? না। যে কোনো অন্যায় কথা, শিরকি কথা হোক, কুফরি কথা হোক, বেদাতের কথা হোক, পাপের কথা হোক, গীবত হোক, চুগলি, একটা লোক গীবত করছে করুক, চুপ থাকাই হচ্ছে হিকমত নাকি? না বলে ভাই গীবত করিয়েন না, গীবত করে লাভ কি? ব্যক্তি জীবনের যখন দোষ, ব্যক্তি জীবনের দোষ, তাহলে ওকে সামনে বলেন যে ওর সংশোধন হবে, তো জানতেই পারলো না,
হ্যাঁ, যখন তার দোষের কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে দিনের ক্ষেত্রে বা দুনিয়ার ক্ষেত্রে, তখন মানুষকে জানাইতে হবে। বেদাতি বক্তা স্টেজে সবার সামনে যখন গোমরাহি ছড়াচ্ছে, তখন তার গোমরাহি সম্পর্কে স্টেজেই বলতে হবে। ওইটা এ নয় যে তাকে ব্যক্তিগত কেন বলা হয়নি, তাকে পার্সোনাল বলা হয়তো, তার সাথে বসেনি কেন, যেন আমাদের সম্পর্কে বলে কিনা বেদাতপন্থীরা, মোটেই না। আরে তিনি লাখ লাখ মানুষের স্টেজে বলেছেন, লক্ষ লক্ষ মানুষের কাছে তার অডিও ভিডিও ক্যাসেট পৌঁছে গেছে, আর মানুষ বিভ্রান্ত হয়েছে। সুতরাং লক্ষ লক্ষ মানুষের ঘরে ঘরে কানে কানে পৌঁছে দিতে হবে যে তাদের কথাগুলি ভুল। জি, তারা যদি একজনের কাছে কথাটি বলতো আর তার কাছে থাকতো, তাহলে ঠিক আছে, ওর একজনের সামনে বললে যথেষ্ট হইত। তো বলছেন যে প্রশংসনীয় নীরবতা হচ্ছে হারাম কথা থেকে জবানকে বাঁচিয়ে রাখা। হারাম কথা বলবেন জবান দিয়ে, নাজায়েজ কোনো কথা বলবেন না। এইরকমই যেমন বললাম যে জায়েজ মোবাহ কথা, কিন্তু তাতে ফায়দা নেই। এই জায়েজ কথা, গল্প গুজব, এমনি দুনিয়ার কিছু গল্প, পারিবারিক গল্প, এই দরকার, ঠিক আছে, প্রিয়জন আপনজন মাঝে মধ্যে একটু শেয়ার করবেন, কিন্তু সবার সামনে যা কিছু হচ্ছে। আজকে আমি, ধরেন আপনারা প্রবাসে আছেন, উদাহরণস্বরূপ বলি, আজকে আমি আমার মায়ের সাথে 3 বার কথা বললাম, হ্যাঁ, আমার ওয়াইফের সাথে আধা ঘন্টা গল্প করলাম। কথাগুলি বলা তো জায়েজ, ঠিক না? জায়েজ, কিন্তু লাভ কি? আপনাদের শুনে কোনো লাভ আছে? কেউ কাউকে শোনাচ্ছেন লাভ আছে? বরং ফালতু সময় নষ্ট হতো। ততক্ষণ আল্লাহর জিকির আজকার করতেন, কোরআন তেলাওয়াত করতেন, মানুষকে কোনো উপদেশ দিতেন, অনেক ভালো হইতো। না হলে জবানটাকে আরামে রাখতেন, যাতে কোনো ফায়দা নেই। কখনো কখনো জায়েজ কথা মাকরুহ পর্যন্ত, অপছন্দনীয় পর্যন্ত পৌঁছায়, আর কখনো মাকরুহ অপছন্দনীয় কথা হারাম পর্যন্ত পৌঁছায়। এগুলো খেয়াল রাখতে হবে। এই জন্য সবসময় মেপে কথা বলতে হবে, চেষ্টা করতে হবে যে আমার কথা জায়েজ, কিন্তু বেশি তো হয়ে যাচ্ছে না, হ্যাঁ, নিষ্প্রয়োজন, কোনো প্রয়োজন নেই। অথবা কথাটি আপত্তিকর, মাকরুহ তো হয়ে যাচ্ছে না, অপছন্দনীয় তো হয়ে যাচ্ছে না, কথাটি আমার চরিত্রের উপর কুপ্রভাব তো ফেলছে না, খারাপ দেখাবে কথাটি। কিন্তু আম্মা ইযা কানাল কালাম ফি মা ইয়ানফা, যদি উপকারী কথা হয়, মিনাত তেলাওয়াত, যেমন তেলাওয়াত সারাদিন তেলাওয়াত করছে, বলছে চুপ থাকাই হিকমত, নাকি? একটা লোক সারাদিন ধরেন তেলাওয়াত করছে, ফ্রি আছে, তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহ, ডিউটি নেই, মসজিদে বসে তেলাওয়াত করছি, বা রমজান মাস তেলাওয়াত করছি, রাতে, রমজানের রাতে, কদরের রাতে তেলাওয়াত করছে, সারা রাত তেলাওয়াত করছে কেউ, এই 7 থেকে ফজর পর্যন্ত, বলছে চুপ থাকাই হচ্ছে হিকমত, নাকি? না, তো মূর্খ। তো বলছেন না, তেলাওয়াত করা, জিকির আজকার করা, আমর বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। একজন তেলাওয়াত করছে, একজন জিকির আজকার করছে, আর একজন ভালো কাজের উপদেশ দিচ্ছে, অন্যায় কাজে বাধা দিচ্ছে, কোনটা বেশি ফজিলতের? দেখি আপনাদের কতটা দিনের জ্ঞান হয়েছে। একজন বললাম তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, কত সুন্দর কাজ, কোরআনে কারীম তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে আছে বসে বসে, নিজের বাসাতে না হয় মসজিদে। আর আরেকজন মানুষকে এই ভালো কাজগুলি করেন, এই অন্যায় কাজগুলি করিয়েন না। তাহলে আপনি কি বললেন যে যেই ব্যক্তি ভালো কাজের উপদেশ দিচ্ছে, অন্যায় কাজে বাধা দিচ্ছে, সে বেশি ফজিলত হাসিল করছে, সে বেশি নেকি পাচ্ছে। কারণটা কি? কারণ আছে, এমনি বললে হবে না। কারণ আরেকজন আবেগে এসে বলবে যে তোমার ভালো কাজ আর মন্দ কাজ এই বিষয়ে আলোচনা করা কোরআনের সাথে তুলনা করে দিলে তুমি দিবে আপনাকে জাহান্নামী বানিয়ে, গোমরা বলে। তাহলে দলিল, যুক্তি পেশ করতে হবে। কি যুক্তি? কোরআন সুন্নাহর যুক্তি। এই মানে কোরআন সুন্নাহবিহীন যুক্তি না, সেটা হচ্ছে মানুষের উপকার 2 রকম। উপকার হচ্ছে, একটা হচ্ছে সীমিত উপকার, আর একটা হচ্ছে সীমিত নয়, মানে অন্যরাও উপকৃত হচ্ছে। কোরআন যদি কেউ তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহলে এর উপকারিতা সীমিত। কার সাথে? ওই ব্যক্তির সাথে যে তেলাওয়াত করলো, তার নেকি হলো। আর কারণ নেকি হলো? হ্যাঁ, স্বামী তেলাওয়াত করছে, স্ত্রী তেলাওয়াত করছে, স্বামী এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, স্বামীর কোনো লাভ আছে? হ্যাঁ, সারাদিন স্ত্রী জিকির আজকার করছে, স্বামী এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো লাভ আছে? কিন্তু
স্বামীর সামনে স্ত্রী যদি কোনো উপদেশমূলক কথা বলে, স্বামী একটু অত দিনদার নয়, অথবা স্বামী স্ত্রী অত দিনদার নয়, স্ত্রীর সামনে উপদেশমূলক ভালো কথা বলছে, যাতে করে ভালো কাজে অগ্রগামী হয়, আর অন্যায় কাজে বাধা দিচ্ছে, এই কাজ করতেন না, এই কাজ করতেন না, এগুলো হারাম, এটা নাজায়েজ, যে দিনের আলোচনা চলছে, এতে ফায়দা হচ্ছে অসীম ফায়দা, সীমাহীন ফায়দা। আমার মধ্যে সীমিত না, আমি যে এই কথাগুলি বলছি এতে আমার ফায়দা, শুধু আমার ফায়দা, আপনাদের ফায়দা, যারা এরপরে রেকর্ড হচ্ছে শুনবে তাদের ফায়দা। আপনারা প্রত্যেকে এখান থেকে গিয়ে যাকে যাকে এই কথাগুলি পৌঁছাবেন তাদের ফায়দা হলো না? হলো না। আবার যার কাছে পৌঁছল সে যদি বা তারা যদি আর কারোর কাছে পৌঁছায়, তো এই যে চলতি আছে সীমাহীন ফায়দা। নাফা মুতাআদ্দি, একটা হচ্ছে নাফা লাজিম, যেন ফেল লাজিম আর ফেল মুতাআদ্দি, যারা আরবি গ্রামার জানেন। ফেল লাজিম কি? ফেল ফাইল নিয়ে কথা শেষ, মাফুলের দরকার নেই, সীমিত। আর ফেল মুতাআদ্দি, ফেল ফাইলের সাথে মাফুল লাগবে, না হলে কথা পূরণ হবে না। যেমন জারাবা জায়েদুন, জায়েদে মেরেছে, কাকে মেরেছে? প্রশ্নই থেকে যে অসম্পূর্ণ, মেরেছে কাকে মেরেছে? বলছে আমরান, আমরকে মেরেছে, বুঝা গেছে। আবদুল্লাহ তার ছেলেকে মেরেছে, তখন কথা পূর্ণ হলো, আবদুল্লাহ মেরেছে, কাকে মেরেছে? ওর স্ত্রী কে, না ছেলে কে, না ভাই বেরাদর কে, না অন্য কোনো মানুষকে, মুসলিম কে, না মুসলিম, ঠিক না? তো মুতাআদ্দি এইরকমই উপকার, নাফা হচ্ছে মুতাআদ্দি আর লাজিম, সীমিত উপকারিতা আর অসীম উপকারিতা। ভালো কাজের উপদেশ, অন্যায় কাজে বাধা। এইরকমই এলম শিখানো, তালিমুল এলম, যেমন এলমের চর্চা করছি আমরা, এইরকমই পরিবারের সাথে বসে একটু গল্প গুজব করা, স্ত্রীর সাথে কিছুক্ষণ গল্প করা, ছেলে মেয়েদের সাথে বসা। অনেক ছেলে মেয়ের সাথে বসে না, দিনকে দিন, সপ্তাহ মাস পার হয়ে যায়, ছেলে মেয়েদের সাথে বসে না, ছেলে মেয়েদের সাথে গল্প করছেন। এই যে আপনারা প্রবাসে আছেন, মাঝে মাঝে একটু ছেলে মেয়েদের সাথে গল্প করছেন, এক একটা ছেলেকে, এক একটা মেয়েকে, সবার সাথে কথা বলছেন, একটু স্ত্রীর সাথে কথা বলেন, শুধু ওর সাথে না, ব্যাস ওর মার সাথে কথা হয়ে গেল, কেমন আছে, ভালো আছে, হয়ে গেল না। প্রত্যেকের সাথে একটু করে কথা বলেন, আর তাদের কিছু শোনেন, তাদের কিছু সুখ দুঃখের কথা শোনেন, যে শেয়ার করলেন, নেকির কাজ এগুলো, এগুলো কিন্তু নেকির কাজ। এইখানে বলে নীরব থাকা ভালো, সুতরাং আমি ছেলে মেয়েদের সাথে কথা বলবো না, না। বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া, একটু গল্প করা, সেটা সীমা যেন ছড়িয়ে না যায়। ফাহাজা মাহমুদ, এগুলো প্রশংসিত। আল্লাহর দেওয়া যে জবান, এটি আল্লাহর বড় নিয়ামত, বড় একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। এই জবান দিয়ে আমরা ঈমানের স্বীকৃতি দিচ্ছি, জবান দিয়ে ইসলামের স্বীকৃতি দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অন্তরে যা আছে তার বহিঃপ্রকাশ ঘটছে কি দিয়ে? জবান দিয়ে। জবান বড় গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন। সবই গুরুত্বপূর্ণ, কোনটা নিয়ামতকে ছোট মনে করবেন? জবান আছে, সুস্থতা আছে, সবই আছে, কিন্তু নিরাপত্তা নেই। যে কোনো সময় গোলা বর্ষণ হতে পারে, কোনো শান্তি নেই। খাবার দাবার, টাকা পয়সা, বাড়ি ঘর ভর্তি আছে, কোনো শান্তি নেই। তারপর কি টাকা পয়সা, ঘর ভর্তি টাকা নিয়ে করবো কি? যে কোনো সময় তো আমি মরে যেতে পারি, বুঝতে পারছেন না? তার নিরাপত্তা কত বড় নিয়ামত। তাহলে এই যে শান্তিতে সৌদি আরবে চলাফেরা করছেন, কত বড় নিয়ামত। রাস্তায় নামলে ছিনতাইকারী ছিনতাই করবে, যে দেশে এরকমটা অবস্থা আছে, যে কোনো জায়গায় সন্ত্রাসী হামলা হইতে পারে, সেখানে কত অশান্তিতে আছে। এই নিয়ামতগুলি কিন্তু আমরা টের পাই না। সৌদি আরবে থেকে চলে যাচ্ছেন, যুগ যুগ ধরে থেকে চলে যাচ্ছেন, কত নিয়ামতে ছিলেন আর কত শান্তিতে ছিলেন, এগুলো টের পান না। চলে যাবেন তখন টের পাবেন, যারে কি যে অশান্তি, মনে হচ্ছে জাহান্নাম। অনেক দিনই ভাইরা বলে যে দেশে এসে মনে হচ্ছে জাহান্নামে আছি, আর ভালো লাগে না, আবার চলে যেতে ইচ্ছা করে। কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে, যে আয়াতটি এই কোন ক্ষেত্রে কথা বলতে হবে, কোন ক্ষেত্রে কথা বলতে হবে না, এটা এই ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছে। মহান আল্লাহ বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, মানুষের চুপিসারে কথা বলায় বা গোপন আলাপে কোনো কল্যাণ নেই। গোপনে একজন আরেকজনের সাথে গল্প গুজব করছেন, এতে কোনো কল্যাণ নেই আল্লাহ বলছেন। তাহলে আসল হচ্ছে যে বেশি গল্প গুজবে কোনো ভালাই বা কল্যাণ নেই। ইল্লা মান আমারা বিসাদাকা, তবে কেউ যদি গোপন আলাপের মাধ্যমে, গল্প গুজবের মাধ্যমে কাউকে সাদকার হুকুম দেয়, ভাই
বেশ কিছুক্ষণ কারোর সাথে গল্প করলেন, বললেন যে আমাদের গ্রামে অনেক অভাবী আছে, অনেক এতিম বিধবা আছে, আপনি হয়তো খোঁজ খবর রাখেন না, বাইরে থাকেন, হ্যাঁ, কিন্তু আমি গ্রামে থেকে বা ওদের খোঁজ খবর নিয়ে দেখেছি খুবই অভাবে তারা আছে, তো আমিও কিছু শেয়ার করলাম, আপনি কিছু শেয়ার করলেন, ভালো হয় না? ভালো হইলো না তাইলে? তো এইরকম আলাপ গল্প আর জবানকে ওই কাজে ব্যবহার করা বলছে ভালো। ও মারুফিন, অথবা কোনো ভালো কথা বলছেন, দিনের কথা বলছেন, যেমন বললাম ভালো কাজের উপদেশ দিচ্ছেন, অন্যায় কাজে বাধা দিচ্ছেন, তালিম দিচ্ছেন, নিজে কোরআন তেলাওয়াত করার চাইতে কোরআনের তালিম দাও অনেক গুণে ভালো। আপনি তেলাওয়াত করলেন আপনার ফায়দা, কিন্তু কোরআন শিখাচ্ছেন, যাকে শিখালেন সে হয়তো কত শত লোককে শিখিয়ে দিবে, এবং কত যে সে তেলাওয়াত করবে, এক ভাগ করে আপনি নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। জি। আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মাঝে মীমাংসার জন্য গোপন আলাপ করেন, চুপিসারে কথা বলেন, মীমাংসার জন্য। দুইজনে ঝগড়া লেগেছে, দুই বংশে ঝগড়া লেগেছে, দুই দেশে ঝগড়া লেগেছে, দুই সমাজে মারামারি লেগেছে, একবার এই সমাজের সাথে কথা বলছেন, আবার ওই সমাজের সাথে কথা বলছেন, আবার এই পরিবারে যাচ্ছেন, ওইখানে যাচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন, আর মানুষকে বোঝাচ্ছেন, শান্ত করছেন, আর মীমাংসার জন্য চেষ্টা করছেন। এই যে কথা বলছেন আপনি, এত কথা মানুষের সাথে বলতে হচ্ছে, এতে কল্যাণ আছে না নেই? এখানে চুপ থাকলে কাজ হবে না? চুপ থাকলে কাজ হবে না। তো এই আয়াত আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছে, বলছে ফাহাজিল আয়াতুল কারীমা ফিল হিয়াল ফাসলু ফি কবিহিল কালামি ওয়া মালিহি। এই আয়াত আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা বা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে কোনগুলি কথা মন্দ আর কোনগুলি কথা ভালো। আল্লাহ রাব্বুল যেন ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথা মোতাবেক চলার তৌফিক দান করেন, আর মন্দ কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদের জবানকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। অল্পই লোক বিনা প্রয়োজনে কথা বলবো না, এইরকম সংখ্যার লোক অল্পই রয়েছে, অল্প লোকই এমন আছে। কেন? কারণ মানুষের এটা কেন বেশিরভাগ লোক কেন চুপ থাকতে জানে না, সবাই কেন মন্তব্য করে? কারণ মানুষের স্বভাব হচ্ছে, মানুষকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন কি যে কথা বলবে, মুখ বন্ধ করে রাখতে মানুষ জানে না। মানুষের ফিতরত প্রকৃতি হচ্ছে কিল কাল করা, কথা বলা, কথা বলবে, একটা কথা বললে ও যদি একটা বলে তো দুটা বলবে, এবং বেশি বেশি শেয়ার করা, বেশি চুপ থাকতে মানুষ জানে না। এটা এইভাবে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু মানুষ নিজের দিনের এলমের ভিত্তিতে, কোরআন সুন্নাহর জ্ঞানের ভিত্তিতে নিজেকে কন্ট্রোল করতে পারে যে আমি পরিচালিত করব আমাকে, এবং আমাকে আল্লাহ যেই নিয়ামতগুলি দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, তার মধ্যে গুরুত্বপূর্ণ জবান, এটাকে পরিচালিত করব কোরআন সুন্নাহর আলোকে। যেখানে কথা বলার প্রয়োজন কথা বলবো, আর যেখানে কথা বলার প্রয়োজন সেখানে আমি কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করেন, এবং জবানকে যেন আমাদের ভালো কাজে ব্যবহার করে জান্নাতে যাওয়া যেন আল্লাহ সহজ করে দেন আমাদের, এবং জবানকে পাপের কাজ থেকে বাঁচিয়ে রাখার আল্লাহ তৌফিক দান করেন, যাতে করে জবান আমাদেরকে জাহান্নামে না নিয়ে যায়। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।